নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। রান্নাঘরে গৃহিণীদের কাজ কিছু সহজ করার জন্য কতগুলো টিপস আমি নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম টিপসটি যেটা বলি, আমাদের তো কোথাও বাড়ির বাইরে এদিক ওদিক কোথাও বেরোতে হয় কয়েকদিনের জন্য, একদিন দুদিন এরকম খুব শর্ট টাইমের জন্য। তো তখন যদি আমাদের বাড়িতে এরকম আম থাকে, সেই আমগুলো হয়তো কিছু আম অবশিষ্ট পড়ে আছে, তো আমরা কি করব, কিন্তু নষ্ট হয়ে যেতে পারে দুদিনের মধ্যে। তখন যদি আমরা আমগুলোকে এরকম একটু টিস্যু পেপারের মধ্যে এরকমভাবে মুড়ে মুড়ে রাখি, তাহলে কিন্তু আমগুলো কটা দিনের জন্য অন্তত ভালো থাকে। তা না হলে হয়তো আমরা এত ফ্রিজটা চালিয়ে রেখে যাওয়ারও হয়তো উপায় নেই। তো সেই মুহূর্তে এরমভাবে রাখলে কিন্তু ভালোভাবে স্টোর করে রাখা যায় জাস্ট কয়েকদিনের জন্য। সেকেন্ড টিপসে চলে আসি। আমাদের বাড়িতে তো আমরা সবাই কম বেশি লেবু ব্যবহার করি, মানে ভাতে খাওয়ার লেবু। তো এই লেবুগুলো যদি আমরা একটা টিস্যু পেপারের মধ্যে একটু মুড়ে রাখি, তাহলে কিন্তু লেবুগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। খুব বেশি দিন বলবো না, তবে অনেক দিন পর্যন্তই ভালো থাকে। তৃতীয় টিপসে আসি। ভিনিগার দিয়ে পরিষ্কার করার ব্যাপারটা তো আমরা সবাই জানি, সেটা লেবুর কাজ করে। লেবু দিয়েও পরিষ্কার করা যায়, মানে পাতিলেবু যেটা। তো এই ভিনিগার দিয়ে যদি আমরা একটা টিস্যু পেপার দিয়ে যদি এই কৌটো বাটা যেগুলো থাকে আমাদের, এইগুলো যদি আমরা একটু ঘষে ঘষে পরিষ্কার করি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা চকচকে ভাব চলে আসে, ভালো একটা নিট অ্যান্ড ক্লিন কিন্তু হয়ে যায়। তো এমনি লেবু দিয়েও করা যায় বা কোনো ডিশওয়াশ দিয়েও করা যায়, কিন্তু এই ভিনিগার দিয়ে পরিষ্কার করলে কিন্তু তার চকচকে ভাবই একটা আলাদা আসে, আর পরিষ্কারটাও খুব নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারটা হয়। টিপসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলে আসি ফোর্থ টিপসে। এই যে আমাদের কৌটোর কর্নারগুলো থাকে, অনেক সময় খাঁজ খাঁজ মতন থাকে, যেখানে একটু ময়লা জমে, কিন্তু সহজে আঙুল দিয়ে কাপড় দিয়ে সেটা পরিষ্কার করা একটু অসম্ভব হয়। তো ওই মুহূর্তে আমরা যদি এরকম টিস্যু পেপার নিয়ে একটা সেফটি পিন বা সরু জাতীয় কোনো পিন বা কোনো কাঠি, এই ধরনের কোনো জিনিস দিয়ে যদি আমরা এই কোণাগুলো একটু পরিষ্কার করি এরকমভাবে ধরে ধরে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো পরিষ্কার হয়, আর খুব সহজও হয় ব্যাপারটা। যে একটা ধুলোবালি নোংরা পড়েছে, কাঠি দিয়ে করলে কাঠিটা ভেঙে যায় অনেক সময়, তো একটু মজবুত কোনো জিনিস দিয়ে করলে এটা কিন্তু খুব সহজেই ইজি পরিষ্কার করা যায়। 5 নাম্বার টিপসে চলে আসি। তো আমাদের এই যেগুলো এই মিক্সার গ্রাইন্ডার যেগুলো আমাদের থাকে, তো এখানে যদি আমরা এই ক্যাপের মধ্যে একটা গার্ডার পরিয়ে নিতে পারি, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে আটকায়, আর কাজটাও কিন্তু খুব ভালো হয়। তখন কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স থাকে না। এটা বেলুনের যে রাবার থাকে সেটা দিয়েও কিন্তু করা যায়। পরের টিপসে চলে আসি। এটা হচ্ছে এই আদা ছাড়ানোর জন্য কিন্তু চামচ দিয়ে যদি আমরা এইভাবে যদি আদাগুলো ছাড়াই, বা এই ধরনের একটু ধারালো ছুরি যেগুলো একটু করাতের মতন থাকে, সেই রকম ছুরি দিয়ে যদি আমরা এই আদাগুলো অবসর সময় যদি এরকম ছাড়িয়ে রাখি, তাহলে কিন্তু অনেক আমাদের কাজের সময় হেল্প হয়, তখন কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। পরের টিপসে আসি। রসুন ছাড়াতে আমাদের সবারই খুব অসুবিধা হয়, আর এই রসুন যদি আমরা এরম করাতের মতন একটা ছুরি দিয়ে এই মাথাটা কেটে নিই, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু রসুনটা ছাড়িয়ে নেওয়া যায়। মাথা আর লেজের দিকটা, মানে পেছনের দিকটা, এই দুটো দিক যদি আমরা ছাড়িয়ে নিই, অনায়াসেই কিন্তু ঝট করে রসুনগুলো ছাড়ানো হয়ে যায়। আবার কাঁটা চামচ দিয়েও কিন্তু এই ব্যাপারটা করা যায়। কাঁটা চামচ দিয়েও যদি আমরা একটু খুঁচিয়ে ছাড়িয়ে নিই, তাহলেও কিন্তু এই ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যাবে। পরের টিপসটি হলো, এই যে আমাদের ডিম সেদ্ধ করে ছাড়াতে খুব অসুবিধা হয়। তো ডিম যদি একটু ফাটিয়ে নিয়ে তারপরে যদি চামচ দিয়ে আমরা এইভাবে ছোলাগুলো ছাড়াই, তাহলে কিন্তু ডিমের সাথে যে একটা মানে ডিমের খোসার সাথে যে একটা ডিম উঠে আসে, সেটা কিন্তু আসেও না, প্লাস ডিমটা কিন্তু খুব সহজেই অনায়াসেই খুব সুন্দর করে চামচের মধ্যে উঠে আসে। এইভাবে ছাড়ালে কিন্তু তাড়াতাড়িও হয়, আর জিনিসটা খুব ইজিও হয়ে যায়। আমি নিজে পরখ করে দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে খুব সুন্দরভাবে চামচের মধ্যে কিন্তু উঠে আসে। টিপসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি কোনো উপকারে আসে, একটু কিছু উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে আমাকে প্লিজ একটু সাহায্য করবেন।
আর এছাড়া আরেকটা পদ্ধতিও আছে, ডিমটা চারিদিকে করে যদি ফাটিয়ে নিই, কুচি কুচি করে ফাটিয়ে নিই, এইভাবে হাত দিয়েও অনায়াসে অনেক সময় উঠে আসে। তবে ডিম যদি ভালো করে সেদ্ধ না হয় তখন চামচে কিন্তু খুব সুবিধে হয়। পরের টিপসে বলছি, আমরা যে চা খাই সেই চা পাতাকে না হাতের মধ্যে নিয়ে যদি আমরা কিছুটা এরকমভাবে ডলি, তাহলে না হাতের উপরে একটা কালার দেখা যায় অনেক সময়, সেই চাটা ভালো হয় না। যদি কালার দেখা না যায় তবেই সেই চা পান করা উচিত, সেই চা তাহলে স্বাস্থ্যের জন্য ভালো হয়, মানে সেই চা পাতাটা ভালো হয়। এর পরের টিপসে যেটা বলি, এটা হচ্ছে বিছানার চাদর। আর বিছানার চাদর তো আমরা সবাই ইউজ করি, তো এই বিছানার চাদর আমাদের একাধিকই থাকে। তো এটা আমরা যখন রাখি তখন খুঁজে পেতে কিন্তু খুব অনেক সময় অসুবিধে হয়। যে তারপরে যেটা হয়, বিছানার বালিশের ওয়ারগুলো, সেইগুলো যদি একটা সেটের সাথে যদি না থাকে তাহলে কিন্তু চটজলদি খুঁজতে খুব অসুবিধা হয়। তখন একটা বেড কভারের সাথে অন্য বালিশের ওয়ার চলে আসে, বা তাড়াতাড়ি করে খুঁজতে একটু অসুবিধা হচ্ছে। তখন আমরা কি করব, এই একটা বালিশের ওয়ারের মধ্যে যদি আমরা পুরো সেটটা ঢুকিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু বার করতে, মানে প্রয়োজনের সময় আমাদের বের করতে বা খুব তাড়াতাড়ি সেটা আমরা বের করতে সফল হব। কারণ একটা সেটের সাথে বিভিন্ন ওয়ারগুলো, পিলো কভারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এরকমভাবে যদি আমরা প্রত্যেকটা সেট যদি আমরা এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখি, জিনিসটা কিন্তু সুন্দরভাবে অর্গানাইজড থাকে, তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সহজ হয়ে যায়। টিপসগুলো যদি এতটুকু কোনো একটু যদি আপনাদের মন ছুঁয়ে যায়, কোনো একটু কাজে লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর আপনাদের অমূল্য মতামত জানাবেন, আর এই ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আর আমার ভিডিওগুলো, অন্য ভিডিওগুলো ওয়াচ করবেন, আর ভিডিওগুলো চাইলে আপনারা বিভিন্ন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন, আমাকে একটু হেল্প করবেন। আজকের মতন তাহলে আসি, দেখার জন্য অনেক ধন্যবাদ।